স্কুলের বাচ্চাদের নিরাপত্তার জন্য এমন কাজ সবার করা উচিত, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। স্কুলের গেটের সামনে ময়লাযুক্ত দুটি স্পিড ব্রেকার। স্কুল ছুটির সময় ছাত্রছাত্রীরা তাড়াহুড়া করে বের হয়। রাস্তায় এত পরিমাণ ময়লা যে কেউ হোঁচট খেতে পারে। সড়কটির এক পাশে স্কুল, অন্য পাশে খেলার মাঠ হয়ে জায়গাটি অনেকটাই গুরুত্বপূর্ণ। এজন্য স্কুলের ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে গেটের দুই পাশে দুটি স্পিড ব্রেকার বসানো হয়েছে। পূর্বে এখানে স্পিড ব্রেকার ছিল না, তাই কয়েকটি বাচ্চা দুর্ঘটনার শিকারও হয়েছে। পরবর্তীতে দুটি স্পিড ব্রেকার বসানো হলেও তা দৃশ্যমান করার ব্যবস্থা করা হয়নি। তাই যে উদ্দেশ্যে স্পিড ব্রেকার দুটি বসানো হয়েছে তার সুফলের থেকে কুফলই বেশি। তাছাড়া স্পিড ব্রেকারটির আশপাশে প্রচুর ময়লা থাকায় গাড়ির চালকদের জন্য আরো বিপজ্জনক। চলার পথে স্থানটি চোখে পড়ে এবং ব্যাপারটি গভীরভাবে চিন্তা করি। সড়কের সাথে স্কুল এবং তাদের খেলা মাঠ অপোজিটে। টিফিনের সময় এবং স্কুল ছুটিকালে বাচ্চারা সবসময় তাড়াহুড়া করে বের হয়। তাছাড়া সোজা রাস্তায় গাড়ির গতিও একটু বেশি থাকে, তাই গাড়ি চালক যেন দূর থেকে স্পিড ব্রেকার দুটি দেখতে পারে সেজন্য রং করে দৃশ্যমান করার চেষ্টা করলাম এবং গাড়ির গতি নিয়ন্ত্রণ করে সেখান দিয়ে চলাচল করে। তাতে স্কুলের বাচ্চাদের চলাচলের কোনো সমস্যা হবে না, সেই উদ্দেশ্যেই কাজটি করার চেষ্টা করলাম। তাই প্রথমে সড়কের ময়লাগুলো একত্র করে পরিষ্কার করার চেষ্টা করলাম। এরপর স্পিড ব্রেকারগুলো ভালো করে মুছে নিলাম যাতে রং পিচের সাথে ভালোভাবে লেগে থাকে। এরপর স্কুলের গেটের দুপাশে স্পিড ব্রেকার রং করে দৃশ্যমান করলাম। একদিকে রাস্তার ময়লা পরিষ্কার এবং অন্যদিকে স্পিড ব্রেকার রং করায় সড়কের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পায়। অনেকের প্রশ্ন ছিল এখানে স্পিড ব্রেকার কেন বসানো হয়েছে। মূলত স্কুলের ছাত্রছাত্রীর নিরাপদে চলাচলের জন্য এবং গাড়ির গতি যেন নিয়ন্ত্রণ করে আসে সেই উদ্দেশ্যে স্পিড ব্রেকার দুটি বসানো হয়েছে। এরপরও অনেক গাড়ি চালক এর উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই সমস্যা তৈরি হয়। তবে অধিকাংশ সড়কগুলোতে স্পিড ব্রেকার বসানো হলেও তা রং করে দৃশ্যমান করা হয় না। একটু লক্ষ্য করুন, এই স্কুলটিতে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। যেমন ছোট্ট একটু গল্প বলি, যখন স্কুলে পড়তাম তখন ছুটির সময়ের জন্য অপেক্ষা করতাম। ভাবতাম কখন ছুটি হবে, সবার আগে আমি বাড়ি যাব। তাই যখন স্কুলে ঘন্টা পড়তো সবাই একসাথে দৌড়ে বের হতাম। তদ্রূপ এই স্কুলের অবস্থাও তাই। স্কুলের গেট পার হলেই ব্যস্ততম সড়ক। তাছাড়া সামনে খেলার মাটিতে ছোট বড় সবাই সবসময় খেলাধুলা করে, তাই স্পিড ব্রেকারটি দৃশ্যমান করাই আমার ছিল মূল লক্ষ্য। তবে স্কুলের সামনের সড়কে যে পরিমাণ ময়লা জমা হয়েছিল তা কোনোভাবে কাম্য নয়। ময়লাগুলোর কারণে যে কেউ হোঁচট খেয়ে পড়ে যেতে, তাছাড়া গাড়ির চাকা এখানে পড়লে স্লিপ কেটে দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য যে কোনো সড়ক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের নাগরিক অধিকারের মধ্যে পড়ে। তাই সড়কগুলোতে এমন অবস্থা সৃষ্টি হলে অনেক সময় আমাদের নিজ দায়িত্বে এই কাজগুলো করতে হয়। কে করবে, কার কাজ, এগুলো বলে যদি কাজ ফেলে রাখি তাহলে অনেক সময় আমাদের বিপদের সম্মুখীন হতে হবে। তাই কষ্ট হলো নিজেদের চলাচল নিরাপদ রাখার জন্য এই কাজগুলো অনেক সময় আমাদেরই করা উচিত। এজন্য সকলের মধ্যে নাগরিক সচেতনবোধ তৈরি করতে হবে এবং আমাদের সন্তানদের নিরাপদে চলাচলের ব্যবস্থা আমাদের নিজেদেরই করতে হবে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর দেশ গড়াই আমার কাজের মূল লক্ষ্য। তাই সমাজে এমন কাজে যারা যুক্ত আছে তাদেরকে সাপোর্ট করা উচিত। তাহলে এমন কাজে সবাই উৎসাহিত হবে এবং আমাদের দেশটা সুন্দর হবে। তাই এমন নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।